আমার বকুল গাছে লাউ ধইরা আছে, আমার বকুল গাছে লাউ ধইরা আছে, লাউটা বড় সুহাগী লো সুহাগী। আমার লাইয়ের পিছে লাগছে বৈরাগী, ও মন আমার লাইয়ের পিছে লাগছে বৈরাগী। কখনো কি দেখতে পেরেছেন বকুল গাছে লাউ ধরেছে? আমার কিন্তু বকুল গাছে লাউ ধরেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ মাসফি জলডান ব্লগ থেকে। মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। গত ভিডিওতে দেখিয়েছিলাম দুধ পিঠা ভিজিয়েছি, তো এই দেখেন এত নরম তুলতুলে হয়েছে দুধ পিঠা, খেতেও মাশাল্লাহ অসাধারণ মজা হয়েছে। আজকে সকালবেলা দুধ পিঠা দিয়ে আলহামদুলিল্লাহ নাস্তাটা সেরে নিব। মাসফির পাপা রোদে বসে আছে, এখন ওকে আমি দুধ পিঠা খেতে দিব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে সবার প্রথমে ছাদে উঠে গিয়েছি, আর ছাদে এই যে আমি আমার মশলাগুলো শুকাতে দিব। এখানে রাঁধুনি, জিরা আর চিংড়ি মাছের শুটকি, এগুলো সব রোদে দিয়ে যাব, যেহেতু আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, ততক্ষণে রোদ কিন্তু অনেকটাই চলে যাবে। এখন আমি এগুলো শুকাতে দিয়ে তারপরে বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাব। স্কুল করেছেন তাই সোয়েটার খুলতে হবে বাবা। এর মাঝখানে বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, এখন স্কুল থেকে চলেও এসেছি। এই যে তার পাপার কোলে উঠে সে একটু আদর খাচ্ছে। সে নাকি তার সোনা পাখিটাকে আদর করে না, স্কুলে যাওয়ার জন্য বাবার বেশি আদর খেতে পারে না। তো এই যে স্কুল থেকে এসেই আগে বাবার আদরটা খেয়ে নিচ্ছে, তারপরে তাকে আমি উপরে নিয়ে যেয়ে ফ্রেশ করে দিব। আর দুপুরের আজকে অনেকগুলো রান্না করব, কারণ 2-3 দিনের রান্না আমি একবারে করে রাখি, যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, দিন ছোট, এসে কিন্তু রান্না করার খুব একটা বেশি সময় হয় না। তাই আমি বুদ্ধি করে কিন্তু 2-3 দিনের রান্না করে রাখি, আস্তে আস্তে করে বের করে আলহামদুলিল্লাহ খাওয়া যায়। তো উপরে আসার পর মাসফিকে ফ্রেশ করিয়ে দিয়ে হালকা নাস্তা করিয়ে দিয়েছি, আমিও একটু খেয়ে নিয়েছি। দুপুরে রান্নার জন্য সব কিছু কাটাকাটি করে ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে চিংড়ি মাছের শুটকি দিয়ে সবজি ভাজি করব। এটা ধোয়ার পর মনে হচ্ছে এটা তাজা মাছ, আসলে এটা শুটকি মাছ। তো এই যে রান্না করব, আমি সব কিছু আয়োজন করে নিয়েছি। কি কি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে সবজিটা প্রথমে ভেজে নিব, আর আমি 3টা চুলায় অন করে নিব। গ্যাসের চুলাতেও রান্না বসাবো, 2-3টা চুলাতে একসাথে রান্না করলে দেখা যায় খুব তাড়াতাড়ি হয়। টাকি মাছটা ভেজে নিচ্ছি, আর এপাশে আমি এই যে সবজি দিয়ে সেই চিংড়ি মাছের শুটকিটা ভাজি করে নিব। খুব মজা হয় এভাবে ভাজি করলে, আমার খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু পরিমাণ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। ভাজিটা ওদিকে হতে থাক, এদিকে কিন্তু আমি এই যে গরুর মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ ফালি সব কিছু দিয়ে এখন হাতে মেখে এটাকে আমি বসিয়ে দিব। এটা কড়াইয়ের মধ্যে কষিয়ে পরে প্রেসারে সিটি দিয়ে নিব। মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এপাশে কিন্তু আমার সেই সিম, মূলো, বেগুন, আলু দিয়ে যে চিংড়ি মাছের শুটকি ভাজি করতেছি সেটা প্রায় হওয়ার কাছাকাছি চলে এসেছে। এখন আমি ছেলের জন্য বেগুন চাক ভাজি করে নিব। ছেলের তো এটা না হলে খাওয়াই হয় না। আস্তে আস্তে রান্না করতে করতে প্রায় অনেক সময় হয়ে গেছে, 3টা-4টার পরে ভাত খাওয়া হয়েছে আজকে। বেগুন ভাজিটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি টাকি মাছের ভর্তার জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নিব। তো এখন আমি ভাজা টাকি মাছগুলোও এর মধ্যে দিয়ে দিব, বেশি পরিমাণে ভাজবো না, হালকা হালকা লাল হলে এটাকে নামিয়ে নিব। আর এই যে এখন তো গরুর মাংসটা কষানো শেষ, এখন আমি এটা প্রেসার কুকারে ঢেলে দিব। 2-3টা সিটি দিলেই আলহামদুলিল্লাহ গরুর মাংসটা আমার হয়ে যাবে। এপাশে ভর্তার জন্য টাকি মাছ রেডি হয়ে গিয়েছে, ভাজিটাও রেডি হয়ে গিয়েছে, অল্প একটু ভাজি। এখন আমি টাকি মাছের ভর্তাটা করে নিব, আর ভাজি কিছুটা উঠিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। গরম পানিও বসিয়ে দিয়েছি, গরুর মাংসের ঝোল দিব। আর অন্য পাশে কিছু চর্বি আর গরুর মাংস দিয়ে আমি ওই যে আলুর ঘাটি করব। আলু দিয়ে গরুর মাংস ঘাটি বা মাছ ঘাটিও করা যায়, এটা কিন্তু বগুড়ার একটা বিখ্যাত খাবার, এত মজা লাগে। আর গরুর মাংস দিয়ে যখন নতুন আলুটা ঘাটি করা হয়, নতুন আলু দিয়ে এই মাংসের ঘাটিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। নামানোর আগে 2-3টা মরিচ ফালি করে দিলে পরে ঢেকে দেওয়ার পরে যে সেন্টটা থাকে ওটাতেও অসম্ভব রকমের মজা লাগে।
এই যে আমি আলুগুলা টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এটা কষানোর পর এটাকেও আমি প্রেসার কুকারে দিয়ে দিব, তাহলে কিন্তু খুব নরমভাবে আলুগুলা সিদ্ধ হয়ে যাবে। একটু পানি দিয়ে কষিয়ে নিব। প্রেসার কুকারে যে মাংসটা বসিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে। এই তরকারিটা আমার একবারে রান্না করে নেওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। একদিন 2 দিন তো চলে যাবে, তাহলে আর বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার পরে দুপুরে রান্নার কোনো প্যারা থাকবে না। আর গরুর মাংস রান্না করে ফ্রিজে রাখলে খেতে মজাও লাগে। অন্য তরকারি আমি ওইভাবে ফ্রিজে আসলে রাখি না। আলু ঘাটিও হয়ে গিয়েছে, মাছের ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করব। অফ ক্যামেরায় দুপুরের খাওয়া দাওয়া করেছি, একটু রেস্ট করেছি, বিকেলবেলা নিচে নেমেছি। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন গাছের পানি দেওয়া হয় না, দেখেন ব্যস্ততার জন্য কি অবস্থা হয়ে গিয়েছে। বাচ্চার স্কুলে যাওয়ার জন্য কোনো দিকেই সময় দিতে পারছি না, তারপরেও তো দিন ছোট। আর এপাশে এই যে আমার বকুল গাছে লাউ ধরেছে, আমি লাউয়ের কয়েকটা ডগা বকুল গাছে দিয়েছি। তো এখানে আমি এতদিন খেয়ালই করিনি, এখন আজকে এসে দেখি এখানে দুইটা লাউ ধরে আছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আর যখন বড় হয়ে যাবে কাটার পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখেন উপরে সবুজ আকাশটা দেখতে কত ভালো লাগতেছে। আমার কিন্তু এই প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। এই বকুল গাছে লাউ ধরেছে দেখেই আমি প্রথমে গানটা বলেছিলাম। কেমন হয়েছে গানটা? আসলে তো আমার কণ্ঠ অতটাও ভালো না। তারপরে অন্য পাশে চলে এসেছি, গ্রিলের উপর দিয়ে কিছু লাউ গাছ দিয়েছি। দেখেন ওখান দিয়েও কিন্তু লাউ আলহামদুলিল্লাহ ধরেছে, মাশাল্লাহ। আমি তো মনে করেছিলাম এবার আমরা লাউই খেতে পারবো না, গাছ লাগাইয়েছি, কিন্তু দেখেন আল্লাহ চাইলে কি না পারে, লাউ কিন্তু অলরেডি ধরে গিয়েছে, তাও একদম শেষের সময়ে। লাউ গাছটা লাগিয়েছি আমি অনেক দিন হলো। তারপরে এই যে চারপাশের প্রকৃতি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আকাশটা ভালো লাগতেছে, দেখলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে সূর্যটা কিন্তু ডুবো ডুবো ভাব, মানে আসরের পরে কিন্তু সূর্য অনেকটাই ডুবে যায়। নিচে হাঁটাহাঁটি শেষ করে এখন উঠে যাব ছাদে। অনেক দিনই ছাদে যাওয়া হয় না, আমার রুমিকে দেখা হয় না। ছাদে উঠে রুমিকে আমি পাতাকপি খেতে দিয়েছি। এই যে ওর জন্য 2-3টা পাতাকপি কিনে নিয়ে এসেছি। ও কিন্তু পাতাকপি খেতে খুব ভালোবাসে। এদিকে রুমি খাবে, আমি একটু ছাদে হাঁটাহাঁটি করব। ওকে বসে বসে খাওয়াচ্ছি, খুব ভালো লাগতেছে। আর ও হচ্ছে একদম কাছে গেলে মাঝে মাঝে লাফায়, কাঠবিড়ালির মতো অনেক দৌড়াদৌড়ি করে। ছাদে উঠেও দেখি সূর্যটা এখনো কত সুন্দর দেখা যাচ্ছে। তো একটু রোদ আছে, আমি হচ্ছে এখন একটু বসবো। আমাদের ছাদের দেখেন চারপাশে শুধু সবুজ আর সবুজ, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। চারপাশে বন আর মাঝখানে আমি বসবাস করি। আমার এই প্রকৃতিটা দেখতে অসম্ভব ভালো লাগে। এখানে আমি বসেছি আর রুমিও এসে এখানে আমার কাছে বসে আছে। বসে থাকতে থাকতে গাছের ডালে 2টো পাখি ডাকতেছে, দেখেন কত সুন্দর। এখন এটা রাতের বেলা, মাসফিকে পড়াশোনা শেষ করে দুপুরে যে তরকারিগুলো রান্না করেছি সেগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এই তরকারি দিয়ে আমার 2-3 দিন অনায়াসে চলে যাবে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।